2025 সালের অক্টোবরে আমি হচ্ছে ওই তাবলিগ জামাতের উদ্দেশ্যে ওই উত্তরবঙ্গেই রংপুরের উদ্দেশ্যে বের হই। তো কাকরাইল থেকে মূলত আমাদেরকে রংপুরের দিক নির্দেশনা দেওয়া হয়। তো আমরা ওই দুপুরেই ট্রেনে করে চলে যাই। তো যেহেতু ওই 40 দিনের একটা চিল্লা হয়, 40 দিন একটা চিল্লা হয়, তো 40 দিন থাকতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই 3 দিন করে একটা মসজিদে থাকতে হয়, মানে ওইখানে আলাদা থাকার কোনো ওয়ে নেই, মসজিদেই থাকতে হবে সবাইকে একসাথে। একটা চিল্লায় যেই কয়েকজন সাথী থাকে, আমাদের সাথে মেবি 17-18 জন ছিল। তো প্রায় 20 দিন অতিবাহিত হয়ে যায়। আমরা ওই নীলফামারীর এই আশেপাশে হচ্ছে থাকতেছিলাম। তো একটা মানে এমন ম্যাপ পরে আমাদের রোড ম্যাপ, যেটা ওই একটা মসজিদ, সেটা হচ্ছে যে একেবারে গ্রামের মধ্যে। মানে এর আগেও গ্রামের মধ্যে কিছু মসজিদে আমরা রাত অতিবাহিত করছি, প্লাস দিনেও থাকছি। 3 দিন আমরা দিনের দাওয়াত দিছি, বাট ওইটা হচ্ছে মানে একটু বেশি গ্রামের মধ্যে। কারণ কি, ওইটার আশেপাশে কোনো দোকানপাট গাড়ি ঘোড়াও চলতো না। আমরা ওই মসজিদে যাওয়ার আগে গাড়িতে করে যখন আমাদের ওই যে ইয়াগুলা থাকে তাবলিগে গেলে, বেডিং, তারপর হচ্ছে আমাদের ওই চুলা থাকে, গ্যাসের সিলিন্ডার থাকে রান্না করে খাওয়ার জন্য, এইসব আমরা গাড়িতে করে নামাইতে হয় আগেই। ওই রাস্তা থেকে নাইমা তারপরে হাইটা আমরা ওই প্রায় 10 মিনিটের মতো ওইখানে যাই ওই মসজিদে। তো মসজিদের আশেপাশে ওই খুব অল্প বাড়ি, তাও হচ্ছে যে পাটখড়ি যেটাকে বলা হয় আমাদের, ওই রকম বেড়া দেওয়া বা এই টাইপের। তারপর হচ্ছে ওই মাটির ঘর, এমন মানে মানুষ তো ওনারা তো এতটা আপডেট না। তো সেই ক্ষেত্রে আমরা ওই 3 দিনের যেই মানে ওই মসজিদে থাকতে হবে, তো আমরা ওইখানে উপস্থিত হওয়ার পরে দিনটা খুব ভালো কাটে। যেহেতু আমরা সকালবেলা গেছি, আশেপাশে থেকে ওই সহজ সরল মানুষরা কিন্তু অনেক সহজ সরল ওই দিককার। তো ওনারা আইসা আমাদের সাথে গল্প গুজব করে, যখন শুনে যে ঢাকা থেকে একটা জামাত আসছে, প্রচুর পরিমাণে আপ্যায়নও করার চেষ্টা করে। তো যখন সন্ধ্যা হয়, সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে এই তাবলিগ জামাতে যেটা হয় সেটা হচ্ছে যে কিছুক্ষণ ওই নসিহত প্রদান করা হয়। নসিহত শোনার পরে প্রত্যেকটা সাথী ভাইয়েরা, কারো হচ্ছে একটা চায়ের নেশা থাকে, কারো পানের নেশা, সবাই একটু দোকান টোকান খুঁজে একটু রিল্যাক্স হওয়ার জন্য। তো এইভাবে দোকান টোকান খুঁজে আমাদের যে আমির সাহেব ছিল উনি সহ আমিও বের হই যে একটু চাটা খাইয়ে আসি, সন্ধ্যা তো হইছেই। তো আমরা 10 মিনিট প্রায় হাইটা পরে রাস্তায় উঠি। রাস্তায় ওঠার পরে মানে আমাদের কিন্তু আবার এশারের নামাজের আগে ব্যাক করতে হবে। তো রাস্তায় ওঠার পরে আরও বেশ কিছু দূর যায় একটা দোকান পাই, চায়ের দোকান। সেইখানেও চাটা তেমন একটা সুস্বাদু ছিল না। তো চা পান করার পরে আমরা সেখান থেকে আবার ব্যাক করতে থাকি। তো আমি সহ আরও একজন সাথী ছিল যে হচ্ছে আমার বয়সী। মানে তাবলিগ জামাতে হয় কি যে বেশিরভাগ তো একটু বয়স্ক মানুষরা যায়, 30-40 প্লাস এমন বয়স্ক। তো আমার বয়সে আমি একজনকে পাই, ওর সাথে আমি গল্প করতেছিলাম। গল্প করতে করতে আমরা সামনে মানে রাস্তা দিয়ে হাঁটতে আসতেছি, সবাই হাইটে আসতেছে। পিছনে আমির সাহেবও ছিল, তারপর হচ্ছে আরও 2-3 জন, ওরা গল্প করতেছে। তো গল্প করতে করতে আমরা যখন মসজিদে ঢুকবো, তো আমরা তো ওনাদের থেকে বেশ খানিকটা আগে চলে আসছি, প্রায় 40-50 সেকেন্ড মানে দূরত্ব। তো আমরা যখন মসজিদে চলে আসি, তখন উনি বলতেছে যে আমরা কয়জন গেছিলাম মোট। পরে আমি বলতেছি যে এই তো আমি আর মানে আমার আরেকজন সাথী যে আমার বয়সী, তো 2 জন, আপনারা পিছনে ছিলেন 3 জনেই 5 জন। পরে বলতেছে যে না, আমি তো আরেকজনকে দেখছি তোমাদের সাথে, মানে আমাদের বয়সে আরও একটা ছেলে আছে, ওরও নাকি ওই আমির সাহেব দেখছে। তো উনি এই প্রশ্নটা কেন করছে এটা আমি ওনাকে আর জিজ্ঞেস না কইরা আমি সরাসরি ওই ছেলেটারে জিজ্ঞেস করি যারা উনি দেখছে, তো তুমি আমাদের সাথে কখন ছিলা, আমির সাহেব নাকি তোমার দেখছে। পরে ও বলতেছে যে না, আমি তো মসজিদ থেকে বেরিয়ে হই নাই, মসজিদে তো গল্প টল্প করতেছি সবার সাথে। তো এইটা শুনে একটু অবাক হয়ে যাই। তো আমির সাহেব আমি জিজ্ঞেস করি আপনি কি দেখছেন, মানে কেন প্রশ্নটা করছেন। পরে বললো যে আমি প্রথমে দেখছি তোমাদের 3 জনকে, মানে আমাদের সামনে তোমরা গল্প করে হাঁটতে আসতেছিলা, কিন্তু কিছুক্ষণ পরে মানে আমি দেখলাম যে ও আর নাই। তো এই জন্য আমি আর কি একটু কৌতূহল নিয়ে প্রশ্নটা করছি, ও কি তোমাদের ছাড়া মানে আগে হাইটা চলে আসছে। পরে ও বলতেছে যে আমি তো যাই নাই। তো এটা শুনে আমির সাহেব প্রচুর পরিমাণে অবাক হওয়ার পরে আমরা অবাক হয়ে যে এইটা কিভাবে সম্ভব। তো এইটা গেল ওইটা প্রথম রাতের কাহিনী। তো দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওই জিনিসটা সবার মাথা থেকে চাইরা ফেলাই। পরদিন আমার হচ্ছে খেদমত থাকে, মানে তাবলিগ জামাতে খেদমত করতে হয় ওই 6 জন কিংবা 5 জন মিলে।
তো আমার হচ্ছে খেদমত ছিল রান্না বান্না এইসব কাজে হেল্প করা, বাজারে গিয়ে ওই দূরে মানে দিনের বেলা বাজার কইরা আনা। তো এই সব কাজকর্ম কইরা রান্না বান্না শেষ কইরা প্রায় দুপুর হয়ে যায় আমাদের ওই টিমটার আর কি, যে 5 জনের ছিল। তো দুপুরের পরে যেই দিন যাদের খেদমত থাকে ওদের আর কোনো মানে কষ্ট থাকে না, কারণ সারাদিন তো কষ্ট করে রান্না বান্না করছে। এরপরে বিকালের দিকে একটু রিল্যাক্স হয়। তো আমরা বিকেলের দিকেই ওই চায়ের দোকানে যাই, তারপরে চাটা খাই। ওইখানে আশেপাশে যারা মানুষজন ওনাদেরকে জিজ্ঞাসা করতে থাকি যে এটা কেন ঘটছে। তো এর কিছুক্ষণ পরে দেখি যে মানে ওই মসজিদের আশেপাশে যাদের ওই যে মাটির ঘর কিংবা ওই পাটখড়ির বেড়া দিয়ে যারা থাকে ওনাদেরও 2-1 জন আছে। তো ওনাদেরকে আমরা আরেকটু কাছে টাইনে জিজ্ঞাসা করি যে এইটা যে এমন হইলো এটার কারণটা কি। পরে ওনারা আমাদেরকে বলে যে পাশে আপনারা জমিদার বাড়িটা দেখেন নাই? তো পাশে একটা জমিদার বাড়ি ছিল, মানে সেই কালের বাড়ি, প্রাচীনকালের 3 তলা। তো বাড়িটা দেখা দেখলাম যে চারোপাশে গেট লাগানো, আর এক একটা তালার অবস্থা মানে প্রায় 10-12 বছর আগে মনে হয় এই তালাগুলা দেওয়া হয়েছে, এমন একটা অবস্থা, বাড়িতে কেউ ঢুকতে পারে না। তো এরপর হঠাৎ দেখলাম যে জমিদার বাড়ির মধ্যে একজন, মানে আমরা ওইখান থেকে ধারণা পাইছি যে জমিদার বাড়ির মধ্যে কেউ ঢুকতেই পারে না। তো আবার যখন আসছি মসজিদে, তো তখন দেখলাম যে একজন ভিতরে ওই যে খড়কুটো যেটা থাকে ওইগুলা সাফাই করতেছে। পরে জিজ্ঞাসা করলাম যে ভিতরে তো লোক একজন আছে, তার মানে কয়েকজন থাকতেও পারে। তারপর ওনারা বললো যে পুরো জমিদার বাড়ির যে এরিয়াটা আছে, আপনারা যে মসজিদে আছেন এইটাও জমিদার বাড়িরই মসজিদ। তো একেবারে গ্রামের মধ্যে। তো জমিদার বাড়ি যেটা ওইটার গেট মানে শেষ, এরপরে হচ্ছে ওই মসজিদটা, মসজিদের পাশে আবার ওই খাল বিল যেটা ওই রকম আর কি। তো আমরা বললাম যে এটার ভিতরে কি আমরা প্রবেশ করতে পারি? পরে বললো যে এইখানে তো অনেক মানে গ্রামের লোকজনরা আসে, ওই গরুর যেই থাকে ওইটা দিয়ে মানুষ যেমন লাকড়ি বানায়, তারপর হচ্ছে যে কোনো ধান শুকাইতে, তো জমিদার বাড়ির উঠানে আসে সবাই, তো আপনারা চাইলে আসতে পারেন। তা আমাদের জন্য তালাটা খুইলা দেয়, আমরা ভিতরে ঢুকি। চাবিটাও দেখতে পাইতেছিলাম যে প্রচুর পরিমাণে পুরনো মানে জং ধরে আছে। তো ভেতরে যাওয়ার পরে আমরা বললাম যে আমরা বাড়ির ভেতরে দেখতে চাই। তো বাড়ির ভেতরে জাস্ট দেখলাম যে শুধুমাত্র একটা রুম পরিষ্কার, মানে ওই রুমের মধ্যে ওই জমিদার যিনি ছিল ওনার নাতি থাকে আর কি। আর এছাড়া ওনাদের যারা ছিল ওই ফ্যামিলিতে ছেলে বা যারা, ওনারা সবাই নাকি ঢাকাতে কিংবা বিদেশে সেটেলড হয়ে গেছে। তো এরপর ওনাকে আমরা জিজ্ঞাসা করি যে আপনি এখানে থাকেন, কোনো প্রবলেম হয় না? পরে বলতেছিল যে এই বাড়িতে কিন্তু অনেক পরিমাণের জিন ভূত বসবাস করে, কিন্তু যেহেতু বাড়িটা আমাদের, তো এক প্রকার বলা যায় যে আমারে প্রোটেক্ট করে ওরা। আর মসজিদে আপনাদের সাথে ওই যে কাহিনী ঘটছে ওইটার বিষয়ে আমি বলতে পারবো না, তবে এই গ্রামে যারা থাকে মানে সবসময়, জমিদারের ওই নাতি তো আর সবসময় থাকে না, উনি বলতেছে সবসময় যারা থাকে তাদের মুখে শুনছি যে আশেপাশে নাকি ওনারা কিছু একটা দেখে। তো এরপর আমরা জমিদার বাড়ি পুরাটা ঘুরে দেখি। পুরাটা ঘুরে দেখতেছিলাম যে এমনও রুম আছে যেই ওই জমিদার নাতি বলতেছিল যে এই রুমটা শেষবার 30-40 বছর আগে বন্ধ হয়েছে, মানে তালা মাইরে রাখছে, আর কখনো খোলাই হয় নাই, খোলার প্রয়োজনই হয় নাই, অ্যান্ড ওরা চাবিও নাই, মানে এখন খুলতে গেলেও তালা ভাঙতে হবে, এই জন্য আর এইসব ঝামেলা টামেলা করি না। তো এগুলো দেখে আমরা অবাক হয়ে যাই একেবারে পুরো তো এরপরে মসজিদে আবার চলে আসি। চলে আসার পরে ওই দিন রাতের খাবার খাইয়া, তো মসজিদে ঘুমাইতে হয় আমাদের যেই সিট বা বেডিং থাকে ওইটা বিছায়া, তো মসজিদে ঘুমানোর প্রস্তুতি নিতেছি। তো আমি সবসময় করতাম কি একটা অভ্যাস, যেটা হচ্ছে মসজিদের একটা সাইডে ঘুমাইতে, মানে ওই যে সবার সাথে একসাথে মিশা ওইটা পসিবল না। তো সাইডে যদি ঘুমাই তাহলে হচ্ছে এক পাশে আরেকজন থাকবে, আরেক পাশটা ফাঁকা থাকবে। তো জানালা দেখি সাইডে, ওইটা দেখা একটু বাতাস আসবে, তো এইটা দেখে হচ্ছে আমি ওইখানে শোয়ার পরে বেশি কিছুক্ষণ হয়ে যায়, প্রায় রাত 12টা পার হয়ে যায়, সবাই গভীর ঘুমে মানে চলে গেছে এতক্ষণে। হঠাৎ করে জানালার দিক দিয়ে আমি তাকাইছি, মানে শুয়ে জানালার যেই থাইটা খোলাই ছিল ওইখান দিয়ে দেখা যাচ্ছে যে পাশে একটা কাঁঠাল গাছ, ছোট্ট কাঁঠাল গাছ, মানে মসজিদটা একতলাই, তো মানে নিচতলাই, তো অতটুকুই হবে ওই কাঁঠাল গাছটা। আর ওইটার পাশে হচ্ছে বড় একটা নারিকেল গাছ। মানে ঘুমের মধ্যে হয়তো আমি এমন দেখতে পাইতেছি যে ওই নারিকেল গাছটা মানে নিচু হইয়া হয়তো কাঁঠাল গাছের উপরে ঝুলে পড়ে যেতেছে, আবার উঠে যেতেছে, এমন একটা অবস্থা। তো এইটা দেখতে পাইয়া আমি করি কি আরেকটু উকি দিয়ে এভাবে তাকানোর পরে দেখতে পাই যে ওই নারিকেল গাছের একেবারে আগা, যেটারে বলা হয় গাছের আগা, ওইখানে দেখি যে একটা লোক এভাবে জুব্বা পরিহিত বইসা আছে। তো উনি বইসা মানে 2টা পা এইভাবে ছাইড়া দিতেছে। তো তখন হইতেছে ওই নারিকেল গাছটা এইভাবে নিচু হয়ে যেতেছে,
প্রায় 2 ফিটের মতো হবে। আবার যখন উনি পা দুইটা উঠে নিতেছে তখন এটা আবার ঠিকঠাক হয়ে যেতেছে। তো এটা দেখে তো প্রচুর পরিমাণে ভয় পাই। আমার পাশে যে সাথী ছিল ওনারা আমি ডাকি, তো উনি ওঠার পরে মানে আমি তো এই দিকে তাকাইছি, থাইটা বাম দিকে, ডান দিকে তাকে ওনারা ডাকতেছিলাম, প্লাস ওনার পাশে আবার আমির সাহেব ছিল, উনি আবার ওনাকেও ডাকে। তো এইভাবে 4-5 জন সজাগ হয়ে যায়। ওনাদেরকে বলতে বলতে দেখি যে ওই জিনিসটা আর নাই, ওই নারিকেল গাছটা আবার খুব স্বাভাবিক হয়ে আছে। তো এইটা দেখার পরে আমি তো প্রচুর পরিমাণে ভয় পাওয়ার পরে যদিও ওইটা আবার ঠিকঠাক হয়ে গেছিলো, এর পরের দিন আমির সাহেব প্ল্যান করে যে প্রত্যেকটা মসজিদে আমরা 3 দিন থাকলো, এই মসজিদে আমরা আর থাকবো না, এই মসজিদে আমরা 2 দিন অনেক বেশি থেকে ফেলাইছি, এখানে প্রচুর পরিমাণে প্রবলেম হইতেছে, আমরা এখান থেকে আগামীকাল সকালেই চলে যাব। তো এরপর ওই রাতে আমরা আর ঘুমাই নাই, ওই রাতেই আমরা দিনের যে আমল থাকে ওইগুলো করে নিছি। এর পরের দিন অন্য মসজিদে যায় তারপরে হচ্ছে আমরা ঘুমাইছি। এই ছিল হচ্ছে আমার শেষ ঘটনা।